আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো ওস্তাদের শিক্ষা, এক হিন্দু সাধুর ঘটনা। তো চলুন শুরু করা যাক। সুলতান মিজাউদ্দিন রহমাতুল্লাহ এর সময়কালে এক হিন্দু সাধু বসবাস করতেন। তিনি এমন এক অভ্যাস করেছিলেন যে রোগীর উপর দৃষ্টি দিলে রোগীর রোগ দূর হয়ে যেত। একবার সুলতান মিজাউদ্দিন রহমাতুল্লাহ এর ভীষণ অসুখ হলো। তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তেন। জ্ঞান আসার পর খাদেমগণ একবার আরজ করলেন, যদি অনুমতি দান করেন তবে অমুক হিন্দু সাধুর কাছে আপনার কাঁধে উঠিয়ে নিয়ে যায়, সেই দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে। হযরত বললেন, সাবধান, এরূপ করবে না, তাহলে লোকদের ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে। কিন্তু পীরের প্রতি মুরিদদের মহব্বত হয়ে থাকে। সুলতান মিজাউদ্দিন যখন আবার বেহুশ হয়ে পড়লেন, তখন মুরিদগণ এত পেরেশান হয়ে পড়ল যে তার খাট উঠিয়েছিল এবং সাধুর বাড়িতে নিয়ে গেল এবং ভাবলেন এটা হযরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ার ক্ষমা চেয়ে নেওয়া যাবে। সাধু দেখলো এত বড় ব্যক্তি তার বাড়িতে এসেছে। সাধু তখন সব কাজ ফেলে দৃষ্টি ছুটে গেল সে সুলতান মিজাউদ্দিন রহমাতুল্লাহ এর খাটের কাছে এবং দৃষ্টি দিতেই এমনভাবে রোগ দূর হয়ে গেল যে সুলতান মিজাউদ্দিন একেবারে উঠে বসলেন। মনে হলো যেন তার কোনো রোগই ছিল না। তিনি দেখলেন যে এটা হিন্দু সাধুর বাড়ি। বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে, তাই কাউকে কিছু বললেন না। তিনি সাধুকে জিজ্ঞেস করলেন, তোমার মধ্যে এ শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে? কোন আমলের মাধ্যমে এ যোগ্যতা অর্জন করেছো বলো দেখি। সাধু বলল, আমার কাছে শুধু একটি বস্তু আছে যা আমার ওস্তাদ আমাকে শিখিয়ে দিয়েছিলেন, আর সেটা হলো তিনি বলেছিলেন সব সময় নফসের বিরুদ্ধে চলবে। অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সে কাজটি করবে না, আর যে করতে না চায় সে কাজটি করবে। একটি মাত্র অভ্যাসের কারণে আমার নফসের এমন শক্তি সৃষ্টি হয়েছে যার কারণে আমি তসরুফ করে রোগ দূর করে দিতে পারি। কথা শুনে হযরত সুলতান মিজাউদ্দিন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো দেখি, তোমার কি মুসলমান হতে ইচ্ছে করে? সাধু বলল, না, মুসলমান হতে ইচ্ছে করে না। সুলতান নিজামুদ্দিন বললেন, তাহলে তোমার ওস্তাদের শিক্ষার ওপর আমল হলো না। সাধু ভাবনায় পড়ে গেল। একথা শুনে হযরত সুলতান মিজাউদ্দিন উপকারের বদলে উপকারের জন্য দোয়া করতে লাগলেন। হে আল্লাহ, সে আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই। সে আমার শরীরে রোগ দূর করেছে, আমি তার অন্তরে রুহানি রোগ কুফরি দূর করতে চাই। তুমি আমাকে সাহায্য করো। সাধু আর ঠিক থাকতে পারলো না। একটি ঘূর্ণিঝড় খেয়ে গেল তার অন্তরে। তখন সে বলে উঠল, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সুতরাং উপকারের বদলে উপকার বাস্তবায়িত হলো। সাধু মুসলমান হয়ে ঈমানের সৌভাগ্য লাভ করলেন।